আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সোলান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, খুবই ভালো আছি। আল্লাহ খুবই ভালো রেখেছে। আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো দিচ্ছে আচ্ছা, ভাই। গত সপ্তাহে ২ টিতে প্রোগ্রাম দিলাম। আমার তো মনে হয় একটি তো ওই আপনার সময় বিক্রি হয়ে গেল থাকা সম্ভবত। অবস্থায় একটা বিক্রি হলো। আচ্ছা, ওনার গাবি কিনতে আসছিল, একটা গাবি কিনছে আচ্ছা। আর আমার এই বকনাটা কপি কালার যে বকনাটা ওইটা বিক্রি হয়ে গেছে। ৭৫,০০০ টাকা দাম চাওয়া ছিল। আচ্ছা, ওইটা উনি নিছে। উনার জামাই আর কি প্রবাসে থাকে, আমার ভিডিওগুলো দেখে। তো আমার কাছে পাঠাইছে যে একটা গাবি ফাঁকের থেকে কিনছে হলস্টেইন ফ্রিজিয়ান আর জার্সিটা আমার খামারে এসে তবে কিনে যে নিয়ে গেছে। নিচ্ছে সে ব্যক্তি যদি আল্লাহ তাআলা বাচ্চাটাকে সুস্থ জি, জি। রাখে, ভবিষ্যতে টাকা ধরতে জি, পারবে। জি। গোটা অনেক বড় হবে। আর পরে যে বড়টা আপনার যেটা আপনার জার্সি আর ফ্রিজিয়ান করস জি, আমাদের ওটাও তো ১০০ ওটা বিক্রি হয়নি? হ্যাঁ, ওটাও বিক্রি হয়ে গেছে আমাদের পাশেই। এইখান থেকে আপনার ৪ থেকে ৫ কিলো দূরে আচ্ছা, মোহাম্মদ আব্দুল এই কামরুল হাজী কামরুল খুবই হাজি সাহেব। মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ। আচ্ছা। উনি আমার কাছ আমি থেকে যতটুকু জানি আপনার বাসা থেকে তো ওনার বাসা হাইস্ট ৪-৫ কিলো দূরে হ্যাঁ, হবে। এরকম আপনি যার ৪-৫ কথা কিলো। বলতেছেন। জি, জি। ৪ উনি থেকে ৫ খুব কিলো। উনি খুব সুন্দর উনি মানুষ। অনেক দামি, দামি গরু হ্যাঁ, লালন পালন করে। ৫ লক্ষ, ৬ লক্ষ, ৭ লক্ষ টাকা দামের গরু লালন পালন করে। অত্যন্ত খুবই ভালো মানুষ। মনে করেন যে এক্সেস বেশি কথা বলে না, কাজেও কথা ছাড়া। পরে উনি ওইটা নিছে আমার কাছ থেকে। আচ্ছা। তো যাই হোক আশা করব উনি লাভবান হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। এবং যে খুবই জিনিসটা দিয়েছেন ভালোই জি, দিছেন। উনি গরু চেনে। উনি ছোটবেলা থেকে গরুর সাথে জড়িত। ছোটবেলা থেকে লালন পালন করে গরুর বিষয়টা উনি অনেকটাই ধারণা আছে। উনি এই বাচ্চাটা খুব পছন্দ করছিল, এই বাচ্চাটা আমার কাছ থেকে নিছে। এর আগে আমার কাছ থেকে বেশ কয়েকটা আমার কাছ থেকে নিছিল বাচ্চা। অবশ্যই ভালো ব্যবহার হ্যাঁ, পাইছে বা সম্পর্ক ভালো কিছু ভালো আছে দুধের গাভী হইছে আমার কাছ থেকে, এইজন্য পরে আবার নিছে নিচে আরেকটা। আরকি। আচ্ছা। তো আজকে কি দেখাবেন? আনকমন বলছিলেন নাকি একটা? একদম আমার লাইফে ভাই এরকম হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি কখনো আমি পাইনি। আসলে আচ্ছা। মুন্ডি কি আমি হলস্টিয়ান ফ্রিজিয়ান নিয়ে কাজ করি না আপনি তো কিন্তু। এখন জার্সি নিয়ে কাজ করেন। আমি কিন্তু ফ্রিজিয়ানে কাজ অনেক করছেন আগের গত থেকে ৫ বছর আগে। হ্যাঁ, অনেক কাজ করছেন। মনে করেন যে আমি সবসময় এখন জার্সি নিয়ে কাজ করি। তো এই বাচ্চাটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চাটা দেখে আমি লোভ সামলাতে পারি নাই। এক আচ্ছা। কথায় দেখতেও অপূর্ব সুন্দর, মনে করেন জিনিসও জাত একদম মানাও 100। কঠিন। এই ওর মা কিন্তু আপনার ইন্ডিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি ছিল। আমার বাসা থেকে ৩০ থেকে ৩৫ কিলো দূরে। উনি হচ্ছিল চন্দন দা, ওনার নাম চন্দন দা, একটা হিন্দু মানুষ। আচ্ছা, উনি ইন্ডিয়া থেকে মুন্ডির মাক নিয়ে আসছিল ৮ মাস প্রেগনেন্ট অবস্থায়। আচ্ছা। নিয়ে আসার পর লালন পালন করার পর এই বাচ্চাটা ডেলিভারি হয়েছিল। এই বাচ্চাটা কিন্তু সিমেন্ট কিন্তু বাহিরে, বাহিরের হচ্ছে। আর মাও আমাদের বাহিরের। হ্যাঁ আমাদের জন্ম কিন্তু এর হচ্ছে বাংলাদেশে। খুবই হাই তাহলে তো পার্সেন্টেজ ভাই, ভালোই হওয়ার কথা ইনশাআল্লাহ। খুবই ভালো মানের। জি। আর দামও ভাই দেবো মনে করেন একদম পানির দামে দাম। আচ্ছা, কিনা যেরকম পানির দামে দাম। বিক্রি ওইভাবেই করবেন। আমার লাইফে মনে করেন এরকম বাচ্চা পাই নাই, আর এত কম দামে কেউ দেখাতে পারবে না। বুঝতে পারছি। তো আসেন যাই আপনার বাচ্চাটা ইনশাল্লাহ দেখাই। চলেন। দেখানোর আগে যারা দর্শক আছে তাদেরকে উদ্দেশ্য করে আপনার নাম, পরিচয়, ঠিকানা একটু আমার দিয়ে নাম দিবেন। মোহাম্মদ সুলাইমান হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। জি। তো আসেন যে আপনার বাচ্চাটা একটু ইনশাল্লাহ দেখাই দিই। চলেন। সিরিয়াল নাম্বার 1 বলতে আজকে কালেকশন একটিই আছে। জি, জি। আর আমরা জানি সুলেমান ভাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করে, তাই টাকা থাকলে অ্যাভেলেবল সংগ্রহ করা সম্ভব হয় না। ভাই শোনেন, আমি ইচ্ছা করলে কিন্তু প্রতি সপ্তাহে ২ ৪ ১০টা ২০টা দিয়ে প্রোগ্রাম করতে পারি। আল্লাহ সেটুকু তৌফিক দিছে, আচ্ছা, করতে পারি। কিন্তু আসলে আমি ওই বকনাগুলো আমি কালেকশন করি না কেন, আমার ব্যবসা থাকবে না ভাই। আচ্ছা। যদি আমি লোকাল জার্সি, লোকাল জিনিস দিয়ে আমি কাজ করি, কয়দিন ব্যবসা করতে পারবো? জি। ক্ষণিকের জন্য ভাই। আর ভালো তারপরে জিনিস কিন্তু তো আর ব্যবসা পাওয়াও করতে যায় হবে না। না। আর ভালো জিনিস অনেক সময় লাগবে ভাই। এই যে এই বাচ্চাটা মনে করেন বিশ্বাস করবেন না, দালালি দিছি ২,০০০ টাকা ভাই। আচ্ছা, মানে যে খুঁজে বের করে হ্যাঁ, দিছে। দালালি দিছি ২,০০০। উনি আমাকে কন্ট্রাক্ট করছে ডাইরেক্ট। আমাকে কন্ট্রাক্ট করছে, দালাল বলতেছে ভাই ৫,০০০ টাকা দিতে হবে। হুম। গরু আমি কিনে দেবো, ৫,০০০ টাকা দিতে হবে। বললাম আমি গরু আগে দেখবো তারপরে। গরু তারপরে, দেখলাম হ্যাঁ। পছন্দ হয়েছে, আমি বললাম ভাই ২,০০০ টাকা আপনাকে দেবো আমি, গরু আমাকে কিনে দেন। লাস্টে আমাকে বাচ্চাটা কিনে দিয়েছে, ওনাকে আমি ২,০০০ টাকা দিছি। ৭০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে লিয়ে আইছি। বুঝতে পারছি। যে এরকম এ বাচ্চাটা মনে করেন খুবই হাই পার্সেন্টের জাতের গুণে খুবই ভালো। জি। এখনো কিন্তু দাঁত হয় নাই ভাই, এখনো দাঁতই হয় মাত্র নাই। মনে করেন আপনার ১২ থেকে ১৩ মাস বয়স। অনেক বিশাল গরু হবে ভাই। জি, সেটা তো শুরুতে আপনি বলছেন যে জি, এটার জি। মা এবং এটা ওর কোন মার দেশের ওয়েট ছিল। আছে আপনার হলো প্রায় ১৪ থেকে ১৫ মন Big ওয়েট body। আছে, অনেক বিগ বডির ভাই। আচ্ছা, অরিজিনাল মুন্ডির একটা ধামাকা আছে দর্শক, আপনারা খেয়াল করছেন কিনা বা খেয়াল করেন, দেখেন এই যে মাথা কিন্তু চুখা, হ্যাঁ, মাথা চুকা, তারপরে মানে ঝুঁটি চোখের আছে। থেকে শুরু করে একদম জি। ঝুটি যত দূর গেছে তত দূর একদম চুখা। কিছু কিছু জি, জি। মুন্ডি দেখবেন শিং নেই কিন্তু বুচা,
ওই হ্যাঁ বুচা দেখা মাথার যায় হ্যাঁ। শিংয়ের মতো, কিন্তু দেখা যায় যে এখানে শিং আছে। তারপরে দেখা যায় বুচা, হ্যাঁ মানে বুচা। শিং নেই কিন্তু মাথাটা বুচা, জি, জি, ওইটা জি। কিন্তু অরিজিনাল হয় না। হয় না, কিন্তু যেটা দেখবেন যত চোখা হবে তত পার্সেন্টেজ বেশি হবে, এটা একটা মুন্ডির। কারণ এটা আপনার জন্মগত মুন্ডি থাকে জি, ওইটা মুন্ডি থাকে। চোকাগুলো। আচ্ছা। আর যেগুলো আপনার মনে করেন শিং মেশিন দিয়ে কি বলে করে হিট হিট দেওয়ার দেয়। মাধ্যমে শুধু শিংটা দাবানোর কারণে হ্যাঁ। ওই শিংটাই দেবে ওই না, ওই কিন্তু মাথাটা মাথা তার কিন্তু চোখা হইতে পারে মাথা না। কিন্তু ফুটবলের মতো বাঁকা বাঁকাই থাকে, থাকে, হ্যাঁ। ওইরকম থাকে। আর এটা মাথা চোকা থাকে। চোখা থাকে, অরিজিনাল গুলোর মাথাটা জি, চোখা জি, থাকে। জি। তো এটার দামটা একটু আমাদেরকে বলবেন সোলায়ন ভাই। আসলে দাম চাইলে 1,60,000 টাকা ভাই, আচ্ছা। চাওয়া বাদ। জি। একদম 1,35,000 টাকা, 5 টাকা কম নাই ভাই। আচ্ছা, তো এর মার 3 বেলা কতটুকু দুধ দহন করছে মানে বলতে? 37 থেকে 38 লিটার 3 বেলা দোয়ান করতো বেলা ভাই, দহন করছে। দোয়ান করতো। গরু বিশাল গরু ভাই, আচ্ছা। এও জাত মানে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সরেটা আছে। যে কোনো যারা মনে করেন বড় দুধে বড় গরু চায় না, অনেকে চায় যে ভাই বিগ সাইজের গরু বানাবো, হ্যাঁ, অনেক দুধের গরু বানাবো, যারা অভিজ্ঞতা আছে তারা এই গরু নিয়ে কাজ করতে পারবে কাজ ভাই। করতে পারবে। জি, চাম বুঝতে সুজা পারছি। পাতলা, মনে করেন চারটে বাটও কমছে, বাটে সব দিক দিয়ে না, আলহামদুলিল্লাহ দেখার মতো, পারফেক্ট। পাট পালানগুলো দেখতে পারতেছি, অনেক বুঝছেন? সুন্দর আছে। দেখতে অনেক সুন্দর কিন্তু তো ভাই, যাই হোক, ডাবল বডির মাজা, শেপ টেপ খুবই ভালো এগুলো তো ধরেন নিম্ন মধ্যবিত্ত যারা, তারা তো কিনতে পারবে না। ভাই, যাদের কিনতে পারবে। টাকা আছে কিনে রাখলে শোনেন। একসময় 5 লাখ বা 10 লাখ টাকার গাভী হওয়ার এই সম্ভাবনা থাকে। গরুটা মনে করেন আল্লাহ জানে বাঁচা রাখলে যখন গাভিন হবে 8 মাস 9 মাস, সর্বনিম্ন হলো 4 থেকে 5 লক্ষ টাকা দাম হবে ভাই। ঠিক আছে, ওইটাই। কারণ আপনি টাকা দেখে নেন, এরকম জাত ধরে টাকা দেখে নেন ভাই, জীবনে লস খাবেন না। আপনার এরকম মুন্ডিও আছে 1,10,000 টাকা পাওয়া যায় পাওয়া যায়, হ্যাঁ। ভাই, ওটা কিনে কোনো লাভ নাই। লাভ নেই। ও যে বানানো থাকলে আপনি কি করবেন? কি করবে? আর এগুলো অরিজিনাল মুন্ডি ভাই, জি, বুঝতে পারছি। বুঝছেন? তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সোলায়ন ভাই, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।